নিরামিষের দিন মানেই পনির আর পোস্ত, আর পনির পোস্ত জুটি বাতলে কি হয় বলুন তো? পনির পোস্ত। আজকে বানাবো পনির পোস্ত। সেজন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে তুলে রেখেছি। এরপরে আমি পনিরটা ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করছি না, ছোট ছোট করছি। এরপরে এই কাঁচা পনিরের মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিলাম। এরপরে দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণে দিতে হবে কিন্তু। এরপরে হালকা হাতে মাখতে হবে, কারণ পনিরটা কিন্তু কাঁচা এবং নরম আছে। হালকা হাতে মেখে আমি রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল গরম করছি। গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু অপশনাল, না চাইলে দেবেন না। প্রথমে আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পনির মাখাটা দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে। আলতো করে নাড়াচাড়া করতে হবে, কারণ পনিরগুলো নরম আছে। হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। ভেজে রাখা ক্যাপসিকামটাও হালকা করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এবার একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। আমি এরমভাবে নামিয়ে নিয়েছি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।